ম্যাডাম, কোনো কথা না বলে সোজা আমাদের সাথে আসুন। আপনিও আসুন। আমি কেন আসবো? কেন আসবে? কেন যেতে হবে সেটা আপনাদের বলবো না, প্লিজ আসুন। আমি তো কিছু করি নাই। উনি তো কিছু করে নাই, আমি ওকে রাস্তা থেকে ধরে নিয়ে আসছি নিজেকে বাঁচানোর জন্য। ওনাকে অবশ্যই যেতে হবে। এই নামেন। আচ্ছা ভাই, যেতে তো হবে। অবশ্যই যেতে হবে। ঠিক আছে ভাই, তাহলে ভাড়াটা দিয়ে দেন। এই কি বলেন আপনি? আপনার কাছে টাকা নেই? আপনার কাছে টাকা নাই? আপনি না বললেন যে আপনি ভাড়া দিবেন? আমি তো মেয়ে I know. মানুষ, আমি কেন ভাড়া দেব? Stop. অফিসার, আমি আপনাকে আর কতবার বলবো, আমি ওনাকে চিনি না, আপনাকে ছেড়ে দেন। অবশ্যই ছেড়ে দিব। তার আগে সত্যটা বলতেই হবে। জানতে পেরেছে ছেলেটা কে? বাবা, তুমি আমার কথাটা শোনো, আমি সত্যি সত্যি জানি না উনি কে। চলো আমার সাথে। ওনার যদি কিছু হয় তাহলে আমি তো এখান থেকে যাবোই না, তাহলে আমি দিনের পর দিন এখানে পার করবো। তবু এই নিরীহ লোকটার আমি কোনো প্রতিরোধ দেবো না। ওনাকে যদি এখান থেকে না ছাড়া হয় আমি যাবো না। অফিসার, এটা কাহিনী ছেড়ে চলো আমার সাথে। আমি চিনতে পেরেছেন? ঘুম থেকে উঠেই সিগারেট ধরাতে যাচ্ছিলাম, এখন যান যে ফ্রেশ হয়ে আসেন, নাস্তা নিয়ে এসেছি, একসাথে খাবো না। আপনি থানা থেকে আমার ঠিকানা নিয়ে সরাসরি আমার বাসায় চলে এসেছেন। আপনার বাবা যদি জানতে পারে যে আপনি আবারও আমার সাথে যোগাযোগ করেছেন, তাহলে তো আবার আমাকে ধরে নিয়ে যাবে। জি না, ধরবে না। আমার ঘর এত সুন্দর করে গুছিয়ে ফেলেছেন। এখন থেকে এভাবে সুন্দর করে ঘর গুছিয়ে রাখবেন। বাবারে, আপনি আসলে একটা জিনিস, সুন্দরী একটা পরী। নাস্তা করেন, আপনার জন্য 2টা ডিম নিয়ে আসছি। আমি আসলে বিয়ে করতে চাই না। ছোটবেলা থেকে বাবা মার এত ঝগড়া দেখে বড় হয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করব না। এই কারণে আমার বাবা যখনই প্রস্তাব নিয়ে আসে আমি বাসা থেকে পালিয়ে যাই। আর শেষবার পালাতে গিয়ে আমাকে আবিষ্কার করেছেন। আপনি যে পরীর মতো সুন্দরী। কেন, সারপ্রাইজটা পছন্দ হয়নি? আপনি মাস্টারও? হ্যাঁ, মায়ের মাস্টার। আমাকে মায়ের হাত নষ্ট করার জন্য। ভালোবাসার জন্য। আচ্ছা, আপনার খেয়ে দিয়ে কাজ নেই? আছে তো, আপনাকে যন্ত্রণা দেয়। কি ব্যাপার, বসেই থাকবেন? অর্ডার করবেন না? আছে তো। অর্ডার দিয়েছেন ফুচকা না চটপটি? ফুচকা। ফুচকা খাই না। ভালো লাগে না? না। আজকে থেকে লাগবে। কিভাবে? তাকিয়ে আছেন কেন, হা করেন। এই তো গুড বয়। মজা না? আগে কখনো পরীর হাতে ফুচকা খাননি তো, এ কারণে ফুচকা ভালো লাগতো। জি বলেন ম্যাডাম। ছাদে ওঠেন, আমি আকাশ দেখি না, বাতাস ছুঁয়ে দেখবেন। স্পর্শের অনুভূতি নেই। আমার স্পর্শ না। কিন্তু আপনি তো পড়ি। আর আপনি মহাপুরুষ। আচ্ছা রাখি। আরে কিডনি ট্রান্সপ্লান্টের অনেক প্রসেস আছে। ব্লাড কানেকশন দেখে, ডোনার ম্যাচ হয় কিনা সেটা দেখে, আর অনেক কিছু। সে যাকে কিডনি দিচ্ছি তার হাতে সময়ও কম। বাকি কথা তো আপনি ডক্টরের মুখেই শুনেছেন। আপনার টাকার এত প্রয়োজন যে কিডনি বিক্রি করতে হবে? টাকার কান্না প্রয়োজন, রাজারও টাকার প্রয়োজন, তোজারও প্রয়োজন। যার আছে তার প্রয়োজন, যার নেই তারও প্রয়োজন। কাকে কিডনি দিচ্ছেন? বলতে চাই না, জানতে চাই। কষ্ট শেয়ার করি না। প্লিজ বলেন। অলরেডি আপনার চোখ ভর্তি পানি, এরকম কান্না মাখা মুখ দেখতে চাই। আমি কোনোভাবেই অপারেশন হতে দিব না। এই কয়েকদিনে আপনাকে একটু একটু করে ভালোবেসেছি বলে যে এই সিদ্ধান্ত নিয়েছি সেটা কিন্তু না। আমি অন্য একজনকে ভালোবাসি নুসরাত। দ্বিতীয় ভালোবাসার মানুষ হিসেবে আমি থাকতে প্রস্তুত নই। ভালোবাসা কোনো ভাগ হয় না, তা আমার পক্ষে সম্ভব না। শুধু শুধু আপনার কষ্ট বাড়বে। তবে হ্যাঁ, একটা জিনিস সত্য, এ কদিনে একটু হলেও আপনার প্রতি আমার একটা ভালো লাগার জন্ম নিয়েছে। ভালোবাসার মানুষটাকে জানতে পারি? আমি বলতে চাই না, তবে আপনার কাছে আমি একটা জিনিস চাই। আমার অপারেশন থেকে শুরু করে আমার সুস্থ না হওয়া পর্যন্ত আপনাকে আমি আমার পাশে চাই না। আমি কি আপনার হাতটা ধরে একটু বসে দেখতে পারি প্লিজ? আমি কি ঠিক সময় এসেছি? আমি তো পুরোপুরি সুস্থ এখন, আর একটা কিডনি নিয়ে মানুষ ভালোই বেঁচে থাকতে পারে। বসুন প্লিজ। থ্যাংক ইউ। আপনার ভালোবাসার মানুষ নেই? না, নেই। মানে আমি আমার কিডনিটা দান করেছি আমার একমাত্র ছোট বোনকে। আমাদের 4 ভাইয়ের 1 বোন,
ছোটবেলা থেকে বাবা মা খুব কষ্ট করে বড় করেছে আমাদেরকে। আমাদের সব ভাইরা খুব ভালো অবস্থানে আছে, শুধু আমি ছাড়া। কিছুদিন আগে জানতে পারি আমার বোনটার একটা কিডনি পুরোপুরি ড্যামেজ। আপনি জানেন না, আমাদের ভাইয়েরা ছোট বোনটার এই কথাটা শোনার পর কেউ এগিয়ে আসেনি, কোনো সহযোগিতা করেনি। আমার কাছে তো টাকা পয়সা নেই, তাই আমি আমার কিডনিটা ওকে দিয়ে দিয়েছি। আমার ভালোবাসা মানুষ বলতে আর কেউ না, বোনটাই। এখন আর ভালোবাসেন না? আপনার ভালোবাসার মানুষের কথা শোনার পরে আমি আমার বাবাকে বিয়ে ঠিক করতে বলি, আর সেটা অলমোস্ট ঠিক হয়ে গেছে। খুব কংগ্রেচুলেশন, ভালো খবর। আমি কি শেষবারের মতো আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি? আপনি একটু দূরে গিয়ে না, মানে আমার সামনে থেকে একটু দূরে গিয়ে না, সো প্লিজ। হ্যালো, আমাকে পছন্দ করেন? করি। ভালোবাসেন? রাশি, আমাকে বিয়ে করবেন? যদি বিয়ে করতে চান তাহলে এখনই আমরা কাজে অফিসে যাব, আর যদি না চান তাহলে আমাকে কখনো দেখবেন না। আপনি সোজা আমাকে সামনে থেকে চলে যাবেন। এই যে পরি ম্যাডাম, আপনি এখন ওদিকে ঘুরে আছেন কেন? আপনি ওদিকে ঘুরে থাকলে তো মনে হবে আপনি আমাকে বিয়ে করতে চান।会就